এই মামলার মধ্যে সর্বমোট আসামি করা হয়েছিল 30 জনকে। এই 30 জন আসামির মধ্যে 30 জনকেই আজকে দণ্ডিত করা হয়েছে। এই মামলায় সর্বমোট 25 জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে। এই ঘটনার মধ্যে যেমন সুপিরিয়র কমন রেসপন্সিবিলিটি ছিল, এইড অ্যান্ড অ্যাবেটমেন্ট ছিল, জয়েন্ট এন্টারপ্রাইজ ছিল, সেপারেট রেসপন্সিবিলিটি ছিল। এই সমস্ত অপরাধগুলো প্রমাণিত হয়েছে বলে ট্রাইব্যুনাল প্রকাশ্য আদালতে রায় ঘোষণায় উল্লেখ করেছেন। যেহেতু 30 জন আসামি, তাদের বিরুদ্ধে বিভিন্ন রকম চার্জ আনা হয়েছিল। এক একজনের বিরুদ্ধে একাধিক চার্জ আনা হয়েছে, চার্জ নম্বর 1, 2, 3 এরকম। আমরা 3 জন আসামির বিরুদ্ধে একাধিক চার্জ প্রমাণিত হয়েছে। অন্যান্য আসামিদের বিরুদ্ধে 3টা কাউন্টে চার্জ হলে হয়তো একটা কাউন্টে দোষী সাব্যস্ত হয়েছে, অন্যগুলো থেকে তারা অব্যাহতি পেয়েছেন। আমরা সন্তুষ্ট বলতে আমরা তো 30 জনকে আমরা আসামি করেছিলাম। 30 জনকেই দণ্ডিত করা হয়েছে। কেউ কিন্তু এই মামলা খালাস পায়নি। কোয়ান্টাম অফ সেন্টেন্স হয়তো কম, কোনটা বেশি মনে হতে পারে, সেটি বিচার্য বিষয় এবং সেখানে আমাদের ট্রাইব্যুনালের মাননীয় বিচারপতিগণ তারা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে হয়তো সেই সেন্টেন্সটা দিয়েছেন। আমরা যদি কোনো সেন্টেন্স মনে করি যে যেসব কাউন্ট থেকে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে সেই জায়গাতে আমরা যদি মনে করি যে সেখানেও আমাদের শাস্তি তাদের হতে পারত, সেটা আমরা পূর্ণাঙ্গ রায় পাওয়ার পরে সেটা আমরা আপিলে। এবং 9 নম্বর আসামি এসআই আমির হোসেন এবং কনস্টেবল সুজন চন্দ্র রায়ের ঘোষিত রায়ের সাবস্ট্যান্স এবং অপারেটিভ পার্ট অনুসারে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। আমরা এই রায়ে প্রত্যাশার নিরিখে অবশ্যই সংক্ষুব্ধ এবং আমরা আইনে নির্ধারিত সময়ের মধ্যে আপিল করে মহামান্য আপিল বিভাগ হইতে আমরা প্রত্যাশা করছি খালাস পাইব। আমরা যে 20টির অধিক গ্রাউন্ডে রিটেন সামআপ বা রিটেন আর্গুমেন্ট করেছিলাম সেগুলো এখন বোঝা যাবে না, কারণ মহামান্য ট্রাইব্যুনাল শুধুমাত্র সাবস্ট্যান্স অফ দ্য ফাইন্ডিংস এবং অপারেটিভ পার্ট অফ দ্য জাজমেন্ট ঘোষণা করেছেন, যার ফলে যে 20টির অধিক গ্রাউন্ডে খালাস চেয়েছিলাম বা রিটেন আর্গুমেন্ট দাখিল করে মৌখিকভাবে আর্গুমেন্ট করেছিলাম সেই বিষয়গুলো এখানে কিন্তু ঘোষিত সাবস্ট্যান্স অফ দ্য ফাইন্ডিংস অ্যান্ড অপারেটিভ পার্ট অফ দ্য জাজমেন্টে আসে নাই। ফলে পরিপূর্ণ রায় বা পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর বিচার বিশ্লেষণ করে মহামান্য আপিল বিভাগে যথাসময়ে আপিল দায়ের করে আপিল শুনানি অন্তে আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ খালাস পাইব। আপনার পুরো নামটি বলবেন? আজিজুর রহমান দুলু। ঠিক আছে, থ্যাংক ইউ।